ইউনূস যে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, সেই চুক্তি বাঙালি মেনে নিবে না। জনমত গড়ে তুলতে হবে। এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশকে অবশ্যই যুদ্ধে জড়াতে হবে। 2030 সালের আগে আমেরিকা যুদ্ধে জড়াবে তাইওয়ানকে নিয়ে, চায়নার সাথে। তখন বাংলাদেশ এমন চুক্তি ইউনূস করে দিছে, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক আমেরিকার সাথে থাকতে হবে। আর আপনারা জানেন আমেরিকা যেখানে একবার ঘাঁটি করে ওখান থেকে সে আর যেতে চায় না। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। খ্রিস্টানরা যেন সুবিধা পায় সেজন্য কিছু জঘন্য কাজ আপনাদের প্রিয় নেতা ডক্টর ইউনূস সাহেব করে গেছে। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করে গেছে। কয়দিন আগে? সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, আর তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিগুলো করে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে প্রথম চুক্তিটাই হচ্ছে রাশিয়া এবং চায়না থেকে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ কিছু কিনতে পারবে না। যখন তেল সংকট হলো, বাংলাদেশ ইচ্ছে করলে রাশিয়া থেকে তেল কিনতে পারত, কিন্তু সেই চুক্তির কারণে কিনতে পারে না। আমেরিকার সাথে চুক্তি, বর্তমান সরকার ইচ্ছে করলো চুক্তি থেকে বের হতে পারবে না, ক্ষমতায় টিকতে পারবে না। সরকারকে সহযোগিতার জন্য আপনাদেরকে সরকারের পক্ষে সমর্থন করে তুলতে হবে। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আবার তো আওয়াজটা নষ্ট করে দিলাম, স্পষ্টতা নাই তো। আবার ধরছো কেন? এর মধ্যে ভেজাল আছে। আবার ধরছো কেন? একরকম চলতেছিল, চলুন। মাথায় নেই চুটি, আমার তো মনে অজুও নাই তার, এজন্য শয়তান ওয়াসওয়াসা দিতেছে। ঠিক করো, ঠিক করো, আওয়াজ স্পষ্ট করো, আরো পরিষ্কার করো আওয়াজ, প্রয়োজনে কমাও, কম হোক, স্পষ্ট হোক। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। কেউ যদি বেহেশতের টিকিট খুঁজতে চায়, কোরআন শরীফের এই আয়াতেই বেহেশতের টিকিট খুঁজতে হবে। বুঝেন নাই? কথা বলেন। আমি বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা রাখি? অন্য কেউ রাখে? বেহেশতের টিকিট তো দিবে কোরআন। ঠিকটা তো ঠিক মতো বললাম না। টিকিট কে দিবে? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বেহেশতের টিকিট। আল্লাহ একটাই শর্ত দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, আর তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন,
কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, তারা যদি আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের, আর কাফেরদেরকে কখনোই আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? জোরে বলতে হবে। এখানে স্বেচ্ছাচারিতার, নিজের ইচ্ছার কোনো সুযোগ নাই। যদি মুসলিম হতে হয় অবশ্যই ঈমান আনার পরে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। যদি কেউ ঈমান আনার পরে রাসূলুল্লাহর অনুসরণ না করে, আল্লাহ তাকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। আর যে মুসলিম হতে পারবে না, তার তো সুন্নি হওয়ার কোনো সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই। এই আয়াতটা কেন নাজিল হলো, ইমাম কুরতুবী খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম কুরতুবী বলেন, ইহুদিরা দাবি করত যে আমরা ওজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন। ইহুদিদের বিশ্বাস ছিল ওজাইর হচ্ছে আল্লাহর পুত্র। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। অবশ্যই ওজাইর এবং ঈসা ছিল আল্লাহ তাআলার নগণ্য গোলাম। আল্লাহর কোনো পুত্র নাই, স্ত্রী নাই, সন্তান নাই। মক্কার কুরাইশ কাফেররা বলল আমরাও তো আল্লাহর ইবাদত করি, আমরা মূর্তি পূজা করি আল্লাহকে পাওয়ার জন্য। তো মক্কার কুরাইশ কাফের, ইহুদি আর খ্রিস্টান প্রত্যেকের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য কি ছিল? কথা বলেন। শুধু মহৎ না, খুবই মহৎ। তিনটা গোষ্ঠী চাইতো কাকে রাজি করতে? আল্লাহকে রাজি করতে। যে ইহুদিরা করতো ওজাইরের ইবাদত, খ্রিস্টানরা করতো ঈসার ইবাদত, মক্কার কুরাইশ কাফেররা করতো মূর্তির ইবাদত। নাউজুবিল্লাহ বলবেন। উদ্দেশ্য কি ছিল? মহৎ, তরিকা ছিল শুধু খারাপ না, খুবই খারাপ। শিরকি পদ্ধতি। কি পদ্ধতি? মক্কার কুরাইশ কাফেররা খুব ভালো করে জানতো একজন স্রষ্টা আছে, তার নাম আল্লাহ। এটা বিশ্বাস করেন আপনারা? মক্কার কুরাইশ কাফের যারা ছিল, আবু জেহেলও বিশ্বাস করত আমাদের একজন স্রষ্টা আছে, কিন্তু তিনি এক এটা বিশ্বাস করতো না, কিন্তু স্রষ্টা আছে এটা বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। ওরা বিশ্বাস করত আল্লাহ আছে। আরে কথা বলেন, করত কিনা? মক্কার কুরাইশরা বিশ্বাস করত আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। তাহলে বোঝা যায় আবু জেহেল নাস্তিক ছিল না আস্তিক ছিল? কাফের ছিল, মুশরিক ছিল, কথা সত্য, কিন্তু নাস্তিক ছিল না, কি ছিল? আস্তিক ছিল। আপনারা আবু জেহেলকে ঘৃণা করেন না? কথা বলেন। মুসলমান ছেলে সন্তানের নাম রাখতে কত আজে বাজে নাম রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক। কিন্তু ভুলেও কোনো মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে শুনছেন? মুসলমান দুইটা নাম রাখে না, আবু জেহেলের নাম আর এজিদের নাম। এই দুইটা নাম মুসলমান ঘৃণা করে। সে আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ আছে, অর্থাৎ সেও নাস্তিক ছিল না, কাফের ছিল, আস্তিক ছিল।
আমার বাংলাদেশে এমন অনেক মুসলিম নামধারী বুদ্ধিজীবী আছে যারা নাস্তিক। আমার দৃষ্টিতে ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। নাম রাখে সুন্দর সুন্দর, মুজাহিদুল ইসলাম, নুরুল আম্বিয়া, সাদেক খান, আবেদ খান, রাশেদ খান। ঠিকটা তো ঠিক মতো কইলা না? নাস্তিক, ষষ্ঠার বিশ্বাস নাই। তো ওরা খারাপ না আবু জেহেল খারাপ? মক্কার কুরাইশরা মূর্তি পূজা করতো, ওরা আল্লাহকে বিশ্বাস করতো। মূর্তি পূজা কেন করতো? কাকে পাইতে? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে বললেন, স্রষ্টা হিসেবে আমাকে বিশ্বাস করে, কিন্তু তারা 360টা দেব দেবীর ইবাদত কেন করে? মক্কার কুরাইশরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু 360টা দেব দেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিদের উদ্দেশ্য ছিল মহৎ, আল্লাহকে পাওয়া। খ্রিস্টানদের উদ্দেশ্য ছিল মহৎ, আল্লাহকে পাওয়া। মক্কার কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল মহৎ, আল্লাহকে পাওয়া। কিন্তু সবার তরিকা কি ছিল? খারাপ। আল্লাহ তাআলা তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করলেন, ডাক দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, ইহুদি খ্রিস্টান মক্কার কুরাইশ গোটা মানব জাতিকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, অন্য কোন তরিকা চলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ স্পষ্ট করে দিলেন, আল্লাহর হাবিবের তরিকার বাইরে যতই সাধনা থাক, ইবাদত থাক, আল্লাহকে পাওয়ার সুযোগ আছে। একটাই তরিকা, একটাই পথ, একটাই মত, রাসূলুল্লাহর পথ, রাসূলুল্লাহর মত, আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া মত। এর বাইরে কল্যাণ, মুক্তি, নাজাত, ঈমান, ইসলাম, মুক্তি, জান্নাত নাই, নাই তো নাই, একদম নাই। বাংলাদেশে একদল ভণ্ড পীর বের হয়েছে, সুফিবাদের দোহাই দেয়। এদের প্রতিনিধিত্ব করে বাউলরা। কারা করে? এরা গান গায়, লাফায় ফালায় করো জিকির, জানলে খোদায় রাজি। বলেন না নাউজুবিল্লাহ। তারা বলতে চায় যে যেভাবে পারে, যে তরিকাতে চলে চলুক, সবার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। এই কথাটা কি কোরআনের সাথে মিলে না সংঘর্ষ হয়? জোরে বলতে হবে, মিলে না সংঘর্ষ হয়? যার খুশি যেভাবে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে, যার খুশি যেভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে। একটাই পথ, মাইকটা ঠিক হবে, একটাই পথ, একটাই মত, রাসূলুল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহর দেখানো মত। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর তরিকা না ধরবেন, আপনি মুমিনও হবেন না, মুসলিমও হবেন না, সুন্নি হবার কোনো সুযোগ নাই। একটাই পথ, তরিকা একটা। তরিকা কয়টা? একটা। রাসূলুল্লাহর তরিকা, যেটা ইসলাম, যেটা নাম কি? ইসলাম। আমার ভাইরা, কোন মানুষ কোনদিন আল্লাহকে ভালোবাসতে পারবে না যতক্ষণ সে রাসূলুল্লাহর অনুসরণ না করবে।
রাসূলুল্লাহর অনুসরণ করতে পারবে না যতক্ষণ না রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে। মনে রাখবেন মুসলমান, যার অন্তরে আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পোড়া কপালকে মুসলিম বলে স্বীকৃতি দেন না। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে বিষয়টি উল্লেখ করেছেন, আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে কিনা? আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে মুমিন হওয়া যাবে না, সুযোগ আছে? ইমাম কুরতুবী তথ্য দিয়েছেন তাফসীর কুরতুবীতে, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة فتسارع لذلك بعضهم وأبى أن يهاجر بعضهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত মক্কায় দিয়েছেন 13 বছর। এটা জানেন না ভাই? আরে কথা বলতে হবে তো, কথা বুঝেন? আমি আপনাদের চিরাঙ্গের ভাষা জানি না, শুধু এতটুকু জানি, গম আছেন? হ্যাঁ, গম আসো। আর একটা জানি সাগর পারবে বলেন দৈর্যার পার, নাকি? আমরা বোধহয় দৈর্যার পাড়ি আছি, সাগর কাছে না? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পর সাহাবায়ে কেরামকে হুকুম করলেন, তোমরা মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করো। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য কত কঠিন ছিল আপনি চিন্তা করতে পারবেন। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দেখা গিয়েছে একই ঘরে পিতা ছিল মুসলমান, ছেলে কাফের, স্ত্রী মুসলমান, স্বামী কাফের, ভাই মুসলমান, ভাই কাফের। কেউ ইসলাম মানতেন, কেউ মূর্তি পূজা করতেন, একই ঘরে থাকতেন, একই সংসারে খেতেন। কিন্তু যখন হিজরতের হুকুম হয়ে গেল, আর তো একসাথে থাকার সুযোগ রইল না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, রক্তের সম্পর্ক কিভাবে ছাড়ি? বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে। কঠিন পরীক্ষা ছিল না? কিছু সাহাবী রাসূলুল্লাহর হুকুমের সাথে সাথে মক্কা থেকে সবকিছু ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতেছিলেন কি করব। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতাদেরকে, আপন ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তারা যদি ঈমান গ্রহণ না করে, মুসলিম না হয়, তোমাদের পিতাদের সাথে, ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না, অসংখ্য সাহাবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। সম্পর্কটা তো রক্তের সম্পর্ক। হিজরত করলে বাপ ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে,
বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে। কঠিন কাজ না? কথা বলে না, অনেক কঠিন পরীক্ষা। আল্লাহ পরীক্ষা সাহাবায়ে কেরামের পরীক্ষা নিছেন আল্লাহ, তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পারছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, আর তোমাদের অর্জিত সম্পদ এবং তোমাদের সেই ব্যবসা, যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও, এবং তোমাদের সুরম্য বাড়িঘর, এসব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে অধিক প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তার বাণী বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, সহায় সম্পদ, বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ আল্লাহ তার রাসূল প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিতে চান না। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবেসেছেন, তার প্রমাণ দিতে পারছেন কিনা? কথা বলেন। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? কথা বলেন। মুসআব ইবনু উমাইর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি কাফের অবস্থায়। কেমন ধনী মানুষ ছিলেন হাদিস সাক্ষ্য দেয়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 70 জন মানুষ নিয়ে মেহমানদারি করতেন। মেহমানদারির পর তিনি সোনার রূপার বাটি ঘটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন। কতজন লোক নিয়ে মেহমানদারি করতেন? মেহমানদারির পর মেহমানদেরকে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ লোকটা যখন ইসলাম গ্রহণ করলো, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করলো। তিনি সবকিছু ত্যাগ করে দুইটা চাদর শরীরে জড়ায়া রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, মুসলমান হয়ে গেলেন। বদর যুদ্ধের সময় তিনি মুসলমান, রাসূলুল্লাহর পক্ষে তিনি জিহাদ করছেন। আর তার আপন ভাই আমের বিন উমাইর, সে ছিল কাফের, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। ইসলামের আদর্শ সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর উপরে কি? ইসলাম। সবকিছু বিচার করতে হবে ইসলাম দিয়ে। আমার দেশে অনেক রাজনৈতিক ভণ্ডামি হয়, অনেক ভণ্ড নেতাদেরকে বলতে শুনি কে মুসলিম কে অমুসলিম, এটা বড় কথা না, আমরা বাঙালি। এটা একটা রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু না। কে বাঙালি, কে আফগানি, কে ইরানি, কে ইরাকি, এটা বড় পরিচয় নয়। আমার আপনার বড় পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান।
আমাদের বড় পরিচয় এটাই, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় আমরা মুসলমান, তারপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, তারপরে আমাদের পরিচয় আমরা কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, তারপর আমাদের পরিচয় আমাদের বাড়ি চিটাগাং, তারপর পরিচয় মহেশখালী, এগুলো পরে। আগে কি মুসলিম, সবকিছুর আগে কি আমার আপনার বড় পরিচয় কি মুসলিম। চিন্তা করেন ইসলামের আদর্শ কত ঊর্ধ্বে। মুসাব বিন উমার রাসূলুল্লাহর পক্ষে কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরলো, আর তার আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে কাফেরদের পক্ষে তরবারি ধরলো। বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। মুসাব বিন উমাইরের আপন ভাই আমির বিন উমাইরকে বন্দী করা হলো। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি তোমাদের সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা দিচ্ছে একটু সুবিধা নিতে। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইরের হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছে আমির বিন উমাইরের। সকালবেলা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, তোমার ভাই তো বন্দী হয়েছে, তোমার পরিচয় পেয়ে আমরা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। মুসাব বিন উমাইর জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কসম করে বলি সাহাবীরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার কোন নরাধম আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যেহেতু সে রাসূলুল্লাহর শত্রু, আল্লাহর শত্রু, তার সাথে আমার কোনো ভাই পরিচয় থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিল। কেন? যেন কাফেরদের কোন অস্ত্রের আঘাত রাসূলুল্লাহ নূরের জিসিমে না লাগে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়াইছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে দাঁড়াইছিলেন মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধে আপনারা জানেন আল্লাহর হাবিবের দুইটা দামদার মোবারক শহীদ হয়েছে। রাসূলুল্লাহ নূরের জিসিম থেকে মিসকের চেয়ে পবিত্র রক্ত ঝরেছে। উহুদ যুদ্ধ যখন শেষ, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি শহীদ হন নাই, তার শরীরে 93টা আঘাত ছিল। নূর নবীজি তাকে দেখলে বলতেন, আমার সাহাবীদের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ হচ্ছে জীবিত শহীদ। কটা আঘাত ছিল? 93। কিন্তু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কদমের সামনে শাহাদাত বরণ করলেন। উহুদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, আমার সাহাবীদের লাশগুলো সারিবদ্ধ করে রাখো। সারিবদ্ধ করে লাশগুলো রাখা হলো। মুসাব বিন উমাইরের লাশের সামনে এসে নূর নবীজি দাঁড়ায় গেলেন। তামাম শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হচ্ছে আমার সাহাবী, আশেক সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আমি এই মুসাবকে দেখেছি ধনী থাকা অবস্থায়, ইসলাম গ্রহণের আগে তার শরীরে এমন দুইটা চাদর দেখেছি যার মূল্য কত জানা নাই। আর আমি দেখেছি আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহর হাবিবের ভালোবাসায় তিনি সব ছেড়ে দিলেন। বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, ধনী মানুষ, সহায় সম্পদ, বাড়িঘর সব ছাড়লেন। রাসূলুল্লাহর ভালোবাসায় ওনার কদমের সামনে শহীদ হয়ে গেলেন। শরীরে দুইটা চাদর ছিল, জিহাদ করা অবস্থায় ছিল একটা চাদর। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী মুসাবের মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন তার মাথাটা চাদর দিয়ে ঢেকে দাও আর তার পাটা ইক্ষের ঘাস দিয়ে ঢেকে দাও। চিন্তা করে দেখুন, একজন মানুষ ঈমান আনার কারণে সব কিছু উৎসর্গ করে দিল, জীবনের চেয়েও বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে পেরেছিল, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকেই তাদের জানমাল সব কিছুর চেয়ে বেশি, এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছিলেন। সেই জন্যই সাহাবায়ে কেরামের কোনো তুলনা কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। আমরাও কি আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো? এটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলে। ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কথা, আপনি হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা আছে? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর অনুসরণের ব্যাপারে কয়েকটা সূক্ষ্ম বিষয়, মৌলিক বিষয় আমি তুলে ধরছি। এক কথায় রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। কি আছে? রাসূলুল্লাহর তরিকার বাইরে কিছু আছে? আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, কোনো মুক্তি নাই, কোনো কল্যাণ নাই, কোনো নাজাত নাই, কোনো জান্নাত নাই। আমি কোরআন শরীফ থেকে দুটো দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের অনুসরণের কথা বলতে যে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম, জোরে বলতে হবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, নাজাত, জান্নাত, শুধুই গোমরাহি, শুধুই পথভ্রষ্টতা, শুধুই হালাকাত, শুধুই ধ্বংস, শুধুই জাহান্নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে বলুন, কোন মুমিন নর কিংবা মুমিনা নারীর কোনো সুযোগ নাই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোনো এখতিয়ার কোনো মুসলিম নর বা নারীর নাই। যদি নিজেদের মন গড়া কোনো আদর্শ, কোনো তরিকা, কোনো পদ্ধতিকে গ্রহণ করে রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়া, আল্লাহর দেওয়া তরিকা বাদ দিয়া, আল্লাহ পাক বলেন সে ব্যক্তি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত, বলেন নাউজুবিল্লাহ। তার মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই ব্যাপারে সবচেয়ে কঠিন কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিদ্ধান্ত বা রায়কে তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, খুশি মনে গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারে না। পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে ইসলাম দিয়েছেন, যে দ্বীন এনেছেন, যে তরিকা রেখে গেছেন, এর বাইরে যদি কেউ যায়
একটা কথাও যদি না মানে সে মুসলিম হতে পারবে? রাসূলুল্লাহর একটা সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ না করে সে মুসলিম হতে পারবে? আমি একটা এই আয়াতের তাফসীর 4টা তাফসীরে দেখেছি আমি। কয়টা? তাফসীর ফাথুল কাদির, তাফসীর ইবনে কাসির, তাফসীর দুররুল মানসুর, আরেকটা তাফসীর, মোট 4টা তাফসীরে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তি ঝগড়া লাগলো। বুঝতে পারছেন কোন একটা বিষয়? একজন ছিল নামধারী মুসলিম, আরেকজন ছিল ইহুদি। কিছু কিছু সরায় আসছে, লোকটা ছিল কি? ইহুদি ছিল। সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন। রায় পেয়ে গেল কে? ইহুদি। কে পেল? এটাই তো ইসলামের বিচার। ইসলামের বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্বের কোনো সুযোগ নাই। ইসলামের আইনের চেয়ে সেরা কোনো আইন আছে? ইসলামের আইনের চেয়ে সুন্দর কোনো আইন আছে? ইসলামের আইনের চেয়ে পরিপূর্ণ কোনো আইন আছে? ইসলামী আইনকে যারা খাটো করে ব্রিটিশ আইনকে সেরা মনে করে তারা মুসলমান হতে পারে না। তারা ইংরেজদের উত্তরসূরি নিকৃষ্ট কাফের। ঠিক কিনা বলে? ইসলামের আইনের চেয়ে সুন্দর কোন আইন হতে পারে না। আমরা ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এটা বিশ্বাস করতেই হবে, ইসলামের আইন সর্বশ্রেষ্ঠ, ইসলামের আইন পরিপূর্ণ। আপনারা মানতেছেন ব্রিটিশ আইন। কোন আইন? এটার মধ্যে ত্রুটি আছে। ত্রুটি দেখতে চশমা লাগে না, খালি চোখে দেখা যায়? কথা বলেন, কথা বলেন। 54 ধারায় পুলিশ যখন খুশি তখন আপনাকে গ্রেফতার করতে পারবে। পারবে কিনা? কথা বলেন। 54 ধারা গ্রেফতার করে পুলিশ আপনাকে 24 ঘন্টা তার কাছে রাখবে। দেখা গেল আপনি নিরপরাধ, আপনাকে ছেড়ে দিবে। কিন্তু 24 ঘন্টা যে আপনি বন্দী থাকলেন, সম্মান হানি হলো, অর্থ হানি হলো, ইজ্জত হানি হলো, বিনিময় কি? কথা বলেন। এটা ব্রিটিশ আইন। 190 বছরের পুরনো আইন নিয়ে আমরা বসে আছি। ব্রিটিশ আইন হচ্ছে আপনি কিছুই জানেন না, আপনার বন্ধু আপনার ব্যাগে হেরোইনের পোটলা দিয়ে দিছে, পুলিশ আপনার কাছে পাইছে, জেল কার? কথা বলেন। আপনার বন্ধু না আপনার? আপনি যে 1000 বার বলতেছেন আমি জানি না এটা হেরোইন না আটার পোটলা, আমি জানি না, কিচ্ছু চলবে না, আপনাকে গ্রেফতার করা হবে, মৃত্যুদণ্ড হতে পারে। এটা ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন। ছেলে মেয়ে যদি সম্মত থাকে, অবৈধ সম্পর্ক অবৈধ না, এটা বৈধ। আর যদি মেয়ে একটু অমত থাকে, ওই একই কাজ, ওইটা হয়ে যায় ধর্ষণ। কথা বলেন। কাজ তো একটাই। আর মেয়ে রাজি ছিল না, রাজি ছিল না, কাজের পর যদি বলে আমি রাজি ছিলাম না, ওইখানে সাক্ষী কে? কথা বলেন। এটা ব্রিটিশ আইন। ব্রিটিশদের আইনের দ্য সোর্স অফ ব্রিটিশ ল, ব্রিটিশ আইনের উৎস হচ্ছে জঙ্গল। ইংল্যান্ডে উপজাতি রাজারা ঘরোয়াভাবে যে বিচার আচার করতেন, পরবর্তীতে প্রজ্ঞাপন আকারে সেটাই ব্রিটিশ আইন হয়ে গেছে। আমরা পোড়া কপাল মুসলমান, রাসূলুল্লাহর উম্মত দাবিদার, কোরআন সুন্নাহর আইন বাদ দিয়া ব্রিটিশদের আইনকে দাঁত দিয়া কামড়ায় ধরছি। ঠিক কিনা বলেন? আবার আমরাই কিনা দাবি করি খাঁটি মুসলমান। কথা বলেন। ইসলামের আইনে কোনো পক্ষপাতিত্ব নাই। এই আইনে সবাই সমান। এই আইনের চোখে বিচার পাওয়ার অধিকার সবার, হোক মুসলিম হোক অমুসলিম। এখন দুই ব্যক্তি যখন এখন মুসলিম নামদারি দেখলো, সে রায় পায় নাই, রাসূলুল্লাহর সিদ্ধান্তে সে খুশি হইল না, সে আল্লাহ রাসূলকে বলল আমাদেরকে ওমরের কাছে পাঠান। ও মিয়া, তোমরা কি মরে গেছো না জিন্দা আছো? কথা বলো না কেন? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান। আমার দিকে তাকান। আমি আর কষ্ট দিব না, অল্প সময় একটা বিষয় বুঝায়া আমি বিদায় দেবার জন্য প্রস্তুতি নিব। গম আসনি? ওই যে দিনে আসছিলাম। বসেন বসেন বসেন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? আর কিছু সময়, কষ্ট বেশি দিব না ইনশাল্লাহ। আসলে আপনাদের দেশে তো মাহফিল হয় শীতকালে, বেশি প্রচলন শীতকালে না, বর্ষাকালে তো হয় না।
তো শীতকালের মাহফিল আর বর্ষাকালের মাহফিল একটা আমেজে ভিন্নতা থাকে। তা আপনারা আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিকরা চলে এসেছেন, আশেকরা সুন্নিরা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট একটু করতে হবে, গরম লাগতেছে, আমি বুঝি। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিলেন না, বললেন ইনতালিকা ইলা ওমর, যাও দুজন ওমরের কাছে যাও। দুজনেই গেছে হযরত ওমরের কাছে। যে ব্যক্তি রায় পাইছে ইহুদি, সে হযরত ওমরকে বলল, হুজুর আপনি বিচার করবেন? বলে হ্যাঁ করব। বলে বিচারটা তো এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। হযরত ওমর মুসলিম নামদারিকে জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি সত্য? সে বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। বিচার তো আমি রায় পাইনি, আমি মুসলিম, সে রায় পাইছে। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, যেখানে আছো দুইজন ওখানেই দাঁড়ায় থাকো, আমি বিচার করে দিচ্ছি। ফাখারাজা উমর মুশতামিলান আলা সাইফিহি, হযরত ওমর ঘরের ভিতর থেকে তরবারি নাঙ্গা করে বেরিয়ে এসে বললেন, আল্লাহর হাবিবের রায় সিদ্ধান্ত যে মেনে নিতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। ওমরের কাছে তার একটাই বিচারে তরবারি তার গর্দানকে ছিন্ন করে দিবে। এই কথা বললেন, আর এক আঘাতে সে মুনাফিক মুসলিম নামধারী রাসূলুল্লাহর সিদ্ধান্ত যে মানে নাই তার কল্লা কেটে দিলেন। পাশে যে লোক, সে দিছে এক দোষ, যে এই যদি হয় তার বিচার, তা আমার বিচার আর কত কঠিন। সোজা দৌড়িয়ে চলে গেছে মসজিদ নববীতে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, কি হলো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচারের জন্য ওমরের কাছে পাঠিয়েছেন, সে তো গর্দান কেটে দিয়েছে ওই লোকের। আমি কোন রকম জান নিয়ে পালায় আসছি। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারি আলা কতল মুমিন, আমি ধারণা করতে পারি নাই একজন মুমিনের গর্দান ওমর কাটতে পারে। সারা মদিনাতুল মুনাওয়ারায় হইচই পড়ে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কথাটা শুনে হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেছে। আসলে কি আমি কোন মুসলিমকে মেরে ফেললাম? আল্লাহ তাআলা দেরি করলেন না, ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, তার মানে আমি আল্লাহ বলছি, আপনার সিদ্ধান্ত যারা মানবে না, খুশি মনে গ্রহণ করবে না, তারা তো আমি আল্লাহর কাছে মুমিন নয়, মুসলিম নয়। ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলিম নামধারী মুনাফিককে হত্যা করেছে। তাহলে রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণ কি বুঝতেছেন? কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ যে দ্বীন ইসলাম রেখে গিয়েছেন, যে শরীয়ত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীন ও শরীয়তের অনুসরণ করাটাই আল্লাহ রাসূলের অনুসরণ। আর আল্লাহ রাসূলের অনুসরণটাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্য, আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম? মনে থাকবে? এখন আমার দেশে ইসলামের শত্রু নাস্তিকদের কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, টক শো করে। কি করে? টক শো। ওনারা বুদ্ধিজীবী, এরাই বাংলাদেশের বড় অভিশাপ। এই পর্যন্ত আমার সাথে বহুত নাস্তিক বুদ্ধিজীবী বসছে। আল্লাহ রসুলের জুতা মুবারকের সদকা প্রত্যেক নাস্তিকই আমার কাছে শোচনীয় ভাবে হারছে। ডিবেট গুলো দেখছেন না আপনারা? অনেকে দেখছেন। বুদ্ধিজীবী এরা বুদ্ধি বেচে খায়, মাছ বেচে খায় সে মৎস্যজীবী, কৃষি কাজ করে খায় সে কৃষিজীবী, বুদ্ধি বেচে খায় সে বুদ্ধিজীবী। এদের কোনো কাজ নাই ভাই।
শুধু টক শো করে, এক কাপ চা 2000 টাকা, 3টা টক শো করলে 6000 টাকা, বাস সংসার চলতে আর সমস্যা করি। এত বিদ্যার বহর তাদের, মনে হয় সব জানে, এক একজন বিদ্যাসাগর। ধর্মতত্ত্ব, ভূতত্ত্ব, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট, রাজনীতি, পররাষ্ট্রনীতি, পৌরনীতি, অর্থনীতি, মনে হয় সব জানে। খোঁজ নিলে দেখবেন কিছুই জানে না। কিছুই যে জানে না তাও জানে না, কিছুই যে জানে না। এই বুদ্ধিজীবীরা সূক্ষ্মভাবে ইসলামের বিরোধিতা করে। তারা বলে আমরা সুফিবাদী ইসলাম মানি, পলিটিক্যাল ইসলাম মানি না। তাহলে বোঝা যায় ইসলামের ভাগ আছে নাকি? ইসলামের ভার্সন আছে। এই কথার মাধ্যমে সূক্ষ্মভাবে তারা কুফরি বার্তা মানুষকে দেয় যে ইসলামের ভাগ আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। মনে রেখো মুসলমান, মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে। ইসলাম তো মানুষের বানানো কিছু নয়, আল্লাহর পাঠানো, আল্লাহর হাবিব কর্তৃক আনিত দিন। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো ভাগ নাই। ইসলাম একটাই, যেটা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে এনেছেন। সেই ইসলামের মূল সনদ হলো ৩০ পারা কোরআন। ঠিক কিনা? মনে থাকবে এটা? ইসলামের কোনো ভাগ নাই। ইসলামের দিক আছে। তাসাউফ ইসলামের একটা দিক, ইসলামী রাজনীতি ইসলামের একটা দিক, ইসলামী শরিয়া ব্যবস্থা ইসলামের একটা দিক। এই সব কিছু ইসলামের মধ্যে। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামের বাইরে যেটা ওইটা ইসলাম না। রাসূলুল্লাহর দেওয়া ইসলামের মধ্যে যেটা সেটাই ইসলাম। 2, আমাদের দেশে আরেকটা ফেতনা মাথা চারা দিছে, এটা হচ্ছে ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি। আন্তধর্মীয় কথা বুঝে না। প্রোগ্রাম হয়, একজন মাওলানা সাহেব, একজন হিন্দু ঠাকুর, একজন বৌদ্ধ ভিক্ষু, একজন খ্রিস্টান পাদ্রী একসাথে বসে প্রোগ্রাম করে। এটার নাম দেয় আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ। বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশে দেখেন এরা কি প্রচার করে জানেন? এরা প্রচার করে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ, এটা মানি, তবে অন্য ধর্মের মধ্যেও তো ভালো কিছু থাকতে পারে, সেটা নিতে সমস্যা কি? কথাটা সুন্দর কিন্তু খুব জঘন্য। জঘন্য কিনা? রাসূলুল্লাহর দেওয়া ইসলাম ও শরীয়তের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে? আমি একটা দলিল দিব হাদিস থেকে, আর একটা যুক্তি দিব। ঠিক আছে? আগে দলিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। ওনার হাতে কিছু কাগজ। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক আত্মীয় আছে ইহুদি। মুসা নবীর উপর নাজিল হওয়া তাওরাত কিতাবের কিছু সার অংশ সে আমাকে লিখে দিয়েছে। তাওরাত কার উপর নাজিল হয়েছে? জোরে। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, তা বোঝা গেল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর তোমার কথা আল্লাহর হাবিব কতটুকু কষ্ট পেয়েছেন তা কি তুমি দেখো নাই? হযরত ওমর যখন বুঝতে পারলেন তার এই আচরণে আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন, তিনি রাসূলুল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব বললেন, ওমর লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। ওমর, স্বয়ং মূসা নবীও যদি এখন বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ না করে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত।
অন্য হাদিসে আসছে, লাউ কানা মুসা হাইয়া, মুসা যদি এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। কথা বলেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ওনার দ্বীনের বাইরে, ওনার শরীয়তের বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে? তা আন্তঃধর্মীয় মতবাদ একটা কুফরি মতবাদ, তাতে সন্দেহ আছে? আপনাকে মানতে হবে শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এবার একটা যুক্তি দেই, যুক্তি দিব? কথা বলেন। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দামি ওষুধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। নাম শুনছেন না? কথা বলেন। ক্যান্সারের ঔষধ কি? যদি দামিটা কিনেন জার্মানের, এক বোতল কেমোথেরাপির দাম 1 লক্ষ টাকা। কত দাম? এখন আপনি কেমোথেরাপি কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, এক শিশি। ওখানে তারিখ লেখা আছে 2026 মে মাসের 5 তারিখ রাত 12টা। বোতলের দাম কত? আপনাদের কাছে আমার প্রশ্ন, 2026 মে মাসের 5 তারিখ রাত 1টা, দাম কত? 12টা পর্যন্ত এই বোতলের দাম 1 লাখ টাকা। ডেট চলে গেছে, তারিখ চলে গেছে, রাত 1টা, দাম কত? 1 টাকায় কিনবে কেউ? ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছেন, ঈসা নবীর আগমনের মাধ্যমে সেই দিনের মেয়াদ চলে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছেন, ঈসা আকাশে উঠে গেছেন। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলাম পাঠিয়েছেন। ঈসার দিনের মেয়াদ চলে গেছে। এখন মুসা নবী, ঈসা নবী, কোন পয়গম্বরের কোন দিন মানা যাবে না, কোন মানুষের কোন মতবাদ মানা যাবে না, মতাদর্শ মানা যাবে না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। শুধু ইসলাম মানলেই রাসূলুল্লাহর অনুসরণ হবে। রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর অনুসরণ, আনুগত্য, আর তাতেই আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। আমি কি বুঝাতে পারলাম? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই ইসলামের অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণ, ইসলামকে বিশ্বাস, ইসলামের অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? ফাইন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে, হে রাসূল, আপনি বলে দিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এই কথাগুলোর উপর আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণ করবেন, শরীয়তের অনুসরণ করবেন, রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করে পালন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলেই খাঁটি মুসলিম হবেন, পরিপূর্ণ মুমিন হবেন, খাঁটি সুন্নি হতে পারবেন, নাজাত পেয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। এই বসো, দোয়া হবে একটু পরে। পুরা কপাল নাকি দোয়া বাদ দিয়া যাও? প্রিয় ভাইরা, অনেক কথা বললাম। আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিকটা তো ঠিক মতো বললেন না? আছেন কিনা? এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, আওয়ামী লীগও আছে। কেউ যদি বলে আওয়ামী লীগ নাই, এটা মিথ্যা কথা। আছে, থাকতেই পারে, থাকতে পারে না? থাকবে। আমরা তাদের ক্ষমা করার চেষ্টা করব। মুসলিম তো মুসলিমকে রাজনৈতিক কারণে মারতে পারে না। ঠিকটা তো বললেন না, আসতে বললেন, কারণ আমার কথাটা তো স্রোতের অনুকূলে না, প্রতিকূলে। মুসলিম মুসলিমকে বিনা কারণে মারতে পারে না। আছেন অনেকে আলিয়া মাদ্রাসার, অনেকে কওমি মাদ্রাসার, অনেকে বিভিন্ন মাসলাকের। আমি ভাই অনুরোধ করছি, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, অন্তত 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর
বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। হাসান আজহারি সাহেব বলে গেছেন, শুনছেন না? তারা কাফের। তারা কি? সকল মুসলমানের মতে কাদিয়ানিরা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের। মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, ইংরেজদের পা চাটা গোলাম, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আপনাদের অবহেলার কারণে বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে। কয়টা? 100। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আছে? নাই। কাফেরদের উপাসনালয় মসজিদ হয়? না। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের আস্তানা এবার তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও অমুসলিম সম্প্রদায়ের আস্তানার মতোই একটি শয়তানি আস্তানা।
আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পারবেন তো সুন্নি জনতা? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। মারাত্মক এক ফিতনা। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। তো দাজ্জাল বলতে কিছু না থাকলে ঈসা নামবে কেন? ঈসা নামবে কেন? ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন না? নবী পরিচয় না, উম্মত পরিচয় দাজ্জালকে হত্যা করতে। তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে দৈহিক সম্পর্ক জায়েজ, বিয়ে ছাড়াও। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, এমাম। নামাজ বলে না, নমাজ। ইমাম বলে না, এমাম। এই হিজবুত তাওহীদ একটা কুফরি সম্প্রদায়, এদের থেকে দূরে থাকবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি সংস্থা। আপনাদের নাকের ডগায় আছে দুলা হাজরা, কথা বলেন। তারপরে ওইদিকে আছে কক্সবাজারে উখিয়া এলাকায় বিরাট আস্তানা। এরা এদের একটা দল বেরোইছে, এরা পরিচয় দেয় ঈসাই জামাত। ধোঁকা দিতে মুসলমানকে কি বলে? মানুষ খ্রিস্টান হলে বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ৭৮ সাল থেকে এই পর্যন্ত ২.৫ লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, ভারতের চীন প্রদেশ, বার্মার চীন প্রদেশ আর ভারতের মিজোরাম, এই ৩টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। বাংলাদেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে যাক, এটা মেনে নিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা মেনে নেওয়া হবে না। কিন্তু আমি জানি না আপনারা কে কে রাগ করবেন। খ্রিস্টানরা যেন সুবিধা পায় সেজন্য কিছু জঘন্য কাজ আপনাদের প্রিয় নেতা ডক্টর ইউনূস সাহেব করে গেছে। নির্বাচনের ৩ দিন আগে আমেরিকার সাথে চুক্তি করে গেছে। কয়দিন আগে? সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, আর তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিগুলো করে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে প্রথম চুক্তিটাই হচ্ছে রাশিয়া এবং চায়না থেকে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ কিছু কিনতে পারবে না। যখন তেল সংকট হলো, বাংলাদেশ ইচ্ছে করলে রাশিয়া থেকে তেল কিনতে পারত, কিন্তু সেই চুক্তির কারণে কিনতে পারে না। আমেরিকার সাথে চুক্তি, বর্তমান সরকার ইচ্ছে করলেও চুক্তি থেকে বের হতে পারবে না, ক্ষমতায় টিকতে পারবে না। সরকারকে সহযোগিতার জন্য আপনাদেরকে সরকারের পক্ষে সমর্থন করে তুলতে হবে। ইউনূস যে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, সেই চুক্তি বাঙালি মেনে নেবে না। জনমত গড়ে তুলতে হবে। এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশকে অবশ্যই যুদ্ধে জড়াতে হবে। ২০৩০ সালের আগে আমেরিকা যুদ্ধে জড়াবে তাইওয়ানকে নিয়ে, চায়নার সাথে। তখন বাংলাদেশ এমন চুক্তি ইউনূস করে দিছে, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক আমেরিকার সাথে থাকতে হবে। আর আপনারা জানেন আমেরিকা যেখানে একবার ঘাঁটি করে, ওখান থেকে সে আর যেতে চায় না। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। অতএব খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। 11 বার ইস্তেগফার করুন।